জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুধু তাই নয়, হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলেও আদালতে শোনানো এক অডিওতে ধরা পড়ে। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গেল বছর ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার বিরুদ্ধে নানান তথ্য উঠে আসতে শুরু করে। সম্প্রতি তার এক ফোনালাপে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আগুন অস্ত্রের নির্দেশনার বিষয়টি ঘিরে উত্তাল হয়ে ওঠে ট্রাইব্যুনাল। এ সময় আদালত কক্ষে নেমে আসে টানটান নীরবতা। পরে সাংবাদিকদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করা হয়। বলা হচ্ছে, আগুন লাগানোর দায় জুলাই আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিতেই এই কলাকৌশল করেন শেখ হাসিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সাক্ষ্য দিয়ে জানান, শেখ হাসিনার ৫৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করা হয়েছে। ট্রাইব্যুনালে তিনি ৫টি ফোনালাপ সম্বলিত ৩টি সিডি জমা দেন। এর মধ্যে ৩টি অডিও শোনানো হয়। একটি শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের, দুটি যথাক্রমে জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ASM মাকসুদ কামালের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আলাপ ছিল হাসিনা তাপস ফোন আলাপ। কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করেন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগানোর নির্দেশনার কথা। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ফোনালাপের ভাষা থেকে প্রমাণিত শেখ হাসিনা নিজে অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিলেন। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেন, আমি বললাম একটা জিনিস পোড়াতে, আর ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। অর্থাৎ নির্দেশ ছিল ভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার, কিন্তু অন্য ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।